তো শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি স্নান টান করে রেডি হয়ে রান্নাঘরে। দেখো রান্না বসিয়েও দিয়েছি। আমার মতো তোমরা কে কে শিলনোড়ায় মশলা বেটে খাও একটু জানি। আমি মনে হয় লাস্ট যে এখনো মশলা বেটে রান্না করি। তা রান্না বসিয়ে দিয়েছি, দেখলে ওদিকে সব কিছু দিয়ে একটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। এদিকে মাংসের আলু ভাজতে নিয়েছি। দেখো ভেজে নিয়ে, আর নিশ্চয়ই কমেন্টে জানিও যে কারা মশলা বেটে খাও। আমি এখনও চেষ্টা করি বেটে খাওয়ার। গুঁড়ো বা গুঁড়ো মশলাটা খুব কমই খাই আমরা। ওদিকে বেটে নিয়েছিলাম জিরে, ধনিয়া, আদা, পেঁয়াজ, এই রসুন, পেঁয়াজটা বাটি না। আর এখানে চিকেন আছে, আজকেও চিকেন হবে। আমাদের মাছটা কম হয় জানো তো, আমাদের মাছটা খুব কম হয় সেহেতু আমরা দুজনাই, আমরা বর বউ দুজনেই মাংসটা পছন্দ করি বেশি। তো আমার গলার ভয়েসটা খুব খারাপ, শরীরটা খারাপের জন্য আমার গলার ভয়েসটা নষ্ট হয়ে গেছে এখন। তো মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, পেঁয়াজ ভাজার মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর শরীরটাও আমার ভালো ছিল না, সেই জন্য জানো তো সেরকম কিছু করতেও ইচ্ছা করছিল না। মাংসটা হলে না অনেক শর্টে হয়ে যায়, আর না হলে না অনেক এটা ওটা করতে হয়। ওই জন্য না হলে দেখো ভয়েস দিতে গিয়ে আমার কাশি উঠছেই হচ্ছে, কিন্তু কি করব, তোমরা ভুল ত্রুটি পুরো মার্জনা করো। এদিকে চিকেন কষা প্রায় হয়ে এসছে। আর জানো তো চিকেন হলে আমার সেরকম কিছু একটা করতে হয়ও না, সেরকম কিছু একটা করতে হয় না। আর একটা অবাক কাণ্ড হয়ে গেছিলো আজকে, যে রান্না করতে গিয়ে রান্নার মধ্যে মাংসের মধ্যে আমি লবণ দিতেই ভুলে গেছিলাম। তারপর মনে পড়লো যে মা আমি তো লবণ দিইনি, তাহলে কি হবে? তখন তাড়াতাড়ি করে লবণটা দিলাম। কি হতো বলো তো আজকে লবণটা না দিলে। তো মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। কষানোর সময়তেই আমি আলুটা দিয়ে দিই, কারণ চিকেন তো সব বেশি গলে যাবে না, আলুটা ঠিকই থাকবে। আর ওই যে বললাম যে মাংস করলে আমার বেশি কিছু করতে হয় না। আমার বরের জন্য না আবার কষা মাংস এদিকে তুলে রাখতে হয়। ও দুদিকেই, ও খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য আমাকে আলাদা এদিকে ঝোলের মাংস, এদিকে কষা মাংস, ও আলাদা কিছু নিতেই যায় না, এটা দিয়েই খেয়ে নেয়। ওর সমস্যা খুব কম খাওয়া নিয়ে, ওর মাছ মাংস হলে ভাত খেয়ে নেয়। ওই জন্য আমার রান্নার একটা কম। যাই হোক, দেখতে থাকো। তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব রান্নাটা। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো খুলে নিলাম, মাংসটা হয়েই এসছে প্রায়, আর বেশি নেই, সময় লাগবে না আশা করি, হয়েই এসছে। আর সেরকম তরকারি করিনি তো, ওই জন্য একটু ঝোলঝোলি করে ঝোলই নামাতে লাগবে, কারণ না হলে আবার একটু সমস্যা হয়ে যাবে পরে। এটা রাত্রেও থাকবে। তো চলো, লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা ভাতটা বেড়ে নিয়েছি। আমি তো আমার বরের আগে আমি খেতে বসেও গেছি। ওকে মানে ভাত টাত বেড়ে দিয়ে সাজিয়ে দিয়ে আমি নিজে ওর আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা আমার যেহেতু টনসিলের সমস্যা, আমি ডক্টর দেখাতে গেছিলাম, সেখান থেকে আমাদের এখানে মেলা হচ্ছে, তাই আমার বর আবার বললো চলো একটু মেলায় যাই। তো গেছিলাম, তো ভালো লাগছিল না সেরকম, মেলা জমেনি টুকটাক, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মেলায় লোক নেই, কিন্তু এটা বেশি রাত ছিল না, সন্ধ্যায় ছিল। গিয়ে মনে হচ্ছিল কেন আসলাম, আর আমি পাঁপড় হাতে দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমার বরের শয়তানি এটাই। তো চলো দেখা হচ্ছে আবার পরে।